মিশরের নীল নদের পানি যখন শুকিয়ে যেত তখন পুনরায় পানি প্রবাহিত করার জন্য প্রতি বছর একজন সুন্দরী কন্যাকে জ্যান্ত বলি দেওয়া হতো। আর যখন হজরত উমর রাদিয়াল্লাহ এই প্রথার কথা জানতে পারেন, তখন তার পাঠানো একটি চিরকুট কিভাবে সেই মৃত নদীকে আবারও সচল করল। মূলত প্রাচীন মিশরের অধিবাসীদের মধ্যে যুগ যুগ ধরে এক ভয়াবহ কুসংস্কার ছিল যে নীল নদ তখনই প্রবাহিত হয় যখন তাকে একজন সুন্দরী কুমারী মেয়ের রক্ত উৎসর্গ করা হয়, এবং প্রতি বছর পানি কমতে শুরু করলে তারা একটি মেয়েকে অলংকারে সাজিয়ে জ্যান্ত অবস্থায় নদীতে নিক্ষেপ করত। কিন্তু ইসলামের ন্যায় বিচার নিয়ে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু যখন মিশর জয় করলেন, তিনি এই পৈশাচিক প্রথা নিষিদ্ধ করে দিলেন, যার ফলে অলৌকিকভাবে সেই বছরই নীল নদ পুরোপুরি শুকিয়ে ধুধু মরুভূমিতে রূপ নিল এবং মানুষ হাহাকার করে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করল। এই চরম সংকটময় মুহূর্তে আমর ইবনুল আস মদিনায় খলিফা ওমরের কাছে এক জরুরি বার্তাবাহক পাঠিয়ে পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা করলে খলিফা এর উত্তরে কোনো অর্থ বা ত্রাণ না পাঠিয়ে একটি ছোট চিরকুট লিখে পাঠিয়ে নির্দেশ দিলেন যেন এটি সরাসরি নীল নদের বুকে নিক্ষেপ করা হয়। যখন খলিফার সেই বিশেষ বার্তা নিয়ে বার্তাবাহক মিশরে পৌঁছালেন, তখন আমর ইবনুল আস সমস্ত মিশরবাসীকে নদীর তীরে একত্রিত করলেন এবং সবার সামনে দাঁড়িয়ে খলিফা ওমরের সেই ঐতিহাসিক চিরকুটটি উচ্চ স্বরে পড়ে শোনালেন। সেই চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজের ইচ্ছায় চলো তবে আমাদের তোমার পানির প্রয়োজন নেই, আর যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি সেই মহান রবের কাছেই প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আবারও সচল করে দেন। সবার সামনে চিঠিটি পাঠ করার পর যখন সেটি শুকনো নদীর বুকে নিক্ষেপ করা হলো, তখন এক রাতের ব্যবধানেই অলৌকিকভাবে নদীটি 16 হাত গভীর পানিতে কানায় কানায় ভরে উঠল এবং আগের চেয়েও তীব্র বেগে প্রবাহিত হতে শুরু করল, যা দেখে পুরো মিশরবাসী অবাক হয়ে ইসলামের সত্যতা বুঝতে পারল। এবং সেই থেকে ইতিহাসের বুক থেকে জঘন্য নরবলি প্রথা চিরতরে মুছে গিয়ে নীল নদ আজও মহান আল্লাহর হুকুমে একইভাবে বয়ে চলেছে।